ফ্রিজ খুললেই শুধু পটল আর পটল, বাড়িতে এখন যেন পটল ছাড়া কিছুই নেই। তো সেই জন্য ভাবলাম আর পটল ভাজা, পটলের তরকারি করবই না, আজকে নতুন কিছু বানাবো। ভাবনা যা আর কাজও তাই। প্রথমে পটলগুলোকে দেখো এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর পটলগুলো বেশ কিছু ছিল গাছের দেশি পটল আর কিছু বাজারের কেনা পটল ছিল। সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে কড়াইতে অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, একদম সেই গলে যাওয়ার মতো সেদ্ধ করার কোনো দরকার নেই, 60%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি একটা ছান্তা দিয়ে ছেঁকে নামিয়ে নেবো। সেদ্ধ হওয়ার সময় লবণ আর হলুদটা অবশ্যই দিয়ে দেবে। তো এবার দেখো আমি এগুলোকে ছেঁকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ, যাতে ঠান্ডা হয়ে যায় এটা। তারপরে আমি এটার যেটা বানানো সেটা বানাবো, তো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। একবার যদি পটলটা তোমরা এইভাবে বানিয়ে খাও, এটা এতটাই মুখে লেগে রাখবে যে তোমরা আর পটল ভাজা বা পটলের তরকারি তোমাদের খেতেই ভালো লাগবে না। তো তারপরে আমি দেখো কড়াইতে অল্প সর্ষের তেল দিয়েছি, 5টা কোয়ার মতো রসুন দিয়েছি, 6-7টা শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি এগুলোকে হালকা করে ভেজে নেব। আর হ্যাঁ, আমি এখানে 2টো পেঁয়াজ দিয়ে রেসিপিটা বানাবো। আমি একটা পেঁয়াজকে দিচ্ছি এই ভাজার মধ্যে, আর একটা পেঁয়াজ কেটে রেখেছি, ওটা পরে কাজে লাগবে। তো এই 3টে জিনিস একসাথে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে আবারও ঠান্ডা করে নেব। এতক্ষণে হয়তো বুঝতে পেরে গেছো আমি কি বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে বানাবো পটলের ভর্তা, আর পটল ভর্তা, পটল বাটা যাই বলতে পারো। এর আগে আমি একবার বানিয়েছিলাম, তবে তখন আমি শেয়ার করতে পারিনি। তো এখন যেহেতু রান্নার ভিডিওগুলো শেয়ার করছি, তো তোমরা আশা করি দেখো, তোমাদের ভালো লাগবে। তো তারপরে দেখো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে তুলে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এদিকে যে পটলগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেই পটলগুলোকে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নেব। সেদ্ধ করার সময় জলটা তো এর মধ্যে চলে গিয়েছে, তো সেই জন্য জল সমেত যদি বাটো তাহলে মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে, তাই হাত দিয়ে চেপে চেপে জলগুলোকে বের করে নেবে। তো আমি যেহেতু ছোটো মিক্সির জারটা নিয়েছি, সেই জন্য দুবার ধরে আমাকে বেটে নিতে হবে। চাইলে তোমরা একটা শিলনোড়াতে বাটতে পারো, বাট সেটা হয়তো অনেকটা সময় লাগবে। তো এখানে দেখো আমি প্রথমবারটা একবার বেটে নিয়েছি। তারপরে যেটা করব, সেটাতে আমি ওই যে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা ছিল সেটা দিয়ে একসাথে বেটে নেব। তো চলো এটা আমি আলাদা করে রাখি, আর বাদবাকি যে মিশ্রণটা রয়েছে সেটাকেও একই সঙ্গে বেটে নেব। এটা বানানোর পরে এত সুন্দর স্বাদ হয়েছিল, বাড়ির সবাই জিজ্ঞাসা করেছিল এটাতে তুমি কি কি দিয়েছো। তো যাই হোক, চলো এদিকে দেখো পটল যে ছিল আর সেগুলো চেপে জল বের করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুনটা যে ভেজে রেখেছিলাম ওটা। সব কিছু দিয়ে এটাও ভালো করে মানে বেটে নেবো। আজকে কথা বলতে বলতে এত আটকে যাচ্ছে কেন বুঝতে পারছি না, এই নিয়ে 4-5 বার ভয়েসটা দিলাম। তো যাই হোক, খুব ভালোভাবে মিহি করে পেস্ট বানিয়ে নেওয়ার পরে এটাকে আমি এবারে কড়াইতে তেল দিয়ে এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। তো কিভাবে করছি চলো তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই। তো দেখো মিশ্রণটা তো আমি বেটে নিয়েছি। এবার আমি কড়াইতে যে সর্ষের তেলটাই ভেজেছিলাম, পেঁয়াজ, রসুন, লঙ্কা, ওই যে সর্ষের তেলটা রয়েছে তার মধ্যেই দিয়ে দেবো কালো জিরা আর পেঁয়াজ। কালো জিরাটা কিন্তু মাস্ট দেবে। কালো জিরা এমন একটা জিনিস, সত্যি কথা বলতে কোনো কিছু ভর্তাতে দিলে তার স্বাদটা দ্বিগুণ করে তোলে। তো দেখো কালো জিরা আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে যে বেটে রেখেছিলাম মিশ্রণটা ওটা দিয়ে দেবো। দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো নাড়াচাড়া করবো। এটা যখন হয়ে যাবে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে, আর আপনি কড়াতে আর লাগবে না, কড়ার থেকে উঠে যাবে। তো আমি এই পর্যায়ে এসে এবার এটাকে নামিয়ে নেবো। 8 থেকে 10 মিনিট কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। ঠিক যতটা দেখতে সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে পুরো ভাতটা, একবার বানিয়ে দেখো।